তো বন্ধুগণ, গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছিলাম ফাংশনস দেখেছিলাম। তো এখানে একটা বিষয় আপনি খেয়াল করে দেখুন, এখানে আমরা লিখেছি ডকুমেন্টেড রাইট, অর্থাৎ আউটপুট শো করার জন্য আমরা কি করছি, ডকুমেন্টেড রাইট করছি, এই ফাংশনটা ব্যবহার করছি। ওকে, তো জাভা স্ক্রিপ্টের মধ্যে আপনি আউটপুট শো করার জন্য আরও কিছু ফাংশনস আছে এবং মেথড আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো কী কীভাবে আপনি ব্যবহার করতে পারেন, যেমন ডকুমেন্টেড রাইট দেখিয়েছি, তারপর ধরুন অ্যালার্ট, তো উইন্ডো ডট অ্যালার্ট, তারপর কনসোল ডট লগ, তারপর ইনার এইচটিএমএল এলিমেন্টের মাঝে যখন আপনি শো করবেন তখন ইনার এইচটিএমএল ব্যবহার করবেন। তো এগুলো কীভাবে করবেন, যেমন ধরুন যে যে বিষয়গুলো আপনি ইউজ করতে পারেন, যেমন ইনার এইচটিএমএল ব্যবহার করতে পারেন, তারপরে ডকুমেন্ট ডট রাইট ডকুমেন্টেড রাইট ফাংশন ব্যবহার করবেন, তারপরে ধরুন উইন্ডো ডট অ্যালার্ট। ওকে, তো উইন্ডো ডট অ্যালার্ট আপনি ধরুন সরাসরি অ্যালার্ট লিখবেন, সেটাও কাজ করবে। তারপরে ধরুন আপনি কনসোল ব্যবহার করতে পারেন এখানে, ব্রাউজার কনসোল, এটা দেখাবো অবশ্যই আমি পরবর্তী পর্বে ডেভেলপার্স টুল নিয়ে যখন আমি আপনাদেরকে টিউটোরিয়াল করে দেখাবো সে পড়বে। ওকে, তারপরে এখানে আপনি লিখবেন যে কনসোল ডট লগ, এর মাধ্যমে আপনি কি করতে পারেন, আউটপুট শো করতে পারেন। ওকে ফাইন, তো পুরো বিষয়টাকে আমরা একটা কমেন্টের মধ্যে দিয়ে আর তারপর আমরা একটা একটা করে দেখবো। যেমন ধরুন আপনি কিভাবে কমেন্ট আউট করবেন, এই যে জাস্ট স্ল্যাশ দিবেন, কমেন্ট হয়ে গেল। তারপরে ধরুন আপনার একাধিক লাইন আছে, একাধিক লাইন, যেমন ধরুন এরকম হয়ে গেল, তখন আপনি কিভাবে দিবেন, এই যে পিএইচপিতে যেরকম দিতেন এরকম। ওকে, পিএইচপিতে আমি আপনাদেরকে যেরকম দেখিয়েছিলাম ঠিক অনুরূপ, এখানে ধরুন এই যে পিএইচপির প্রজেক্টে যেরকম দেখিয়েছিলাম ঠিক অনুরূপভাবে আপনি কী করবেন, এরকমভাবে দিবেন। ওকে ফাইন, তো আমরা ধরুন সিঙ্গেল লাইন আমরা এরকম কমেন্ট আউট করে রাখলাম এখানে। ওকে, তো এখন প্রত্যেকটা ব্যবহার আমরা দেখব কীভাবে আপনি ব্যবহার করবেন। তো কমেন্ট আউট করে রাখলাম, এখন যদি রিফ্রেশ দিই সব কিছু চলে যাবে। ওকে ফাইন, প্রথমে ইনার এইচটিএমএল। তো ইনার এইচটিএমএল অ্যাকচুয়ালি একটা প্রপার্টি যেটা এইচটিএমএল এলিমেন্টকে অ্যাকচুয়ালি ডিফাইন করে। ওকে, তো কীভাবে কাজ করবেন, যেমন ধরুন এই যে স্ক্রিপ্ট আছে, ওকে, স্ক্রিপ্টের বাহিরে আমি একটা ডিপ নিলাম, ওকে, ডিপ নিলাম, তারপরে ধরুন অ্যাকচুয়ালি আমি একটা আইডি নিচ্ছি এখানে। ওকে, আইডি সাপোজ আমি দিলাম যে শো, আইডি দিলাম কি শো। ওকে ফাইন, অর্থাৎ এই জায়গাটার মাঝে আমি কি করব, আমার আউটপুটটাকে শো করব। আপনি যে কোনো জায়গার মাঝে আপনি আউটপুট শো করতে পারেন, আপনি এই যে এইখানে ফোল্ডারের মাঝে, হেডারের মাঝে, যে কোনো জায়গায় আপনি আউটপুট শো করতে পারেন। ওকে ফাইন, তো ধরুন এখন এই যে আমার স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট ট্যাগের মাঝে আমি কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম যে এ ইকুয়াল টু সাপোজ আমি এখানে দিলাম যে দেলোয়ার যে, জাস্ট এরকম আমি ক্যাপিটাল অথবা জাহান এরকম দিলাম। তারপরে ধরুন আমি আরেকটা ভেরিয়েবল নিলাম যে বি ইকুয়াল টু, আমি অ্যাকচুয়ালি স্ট্রিং নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে এখানে গাণিতিক সংখ্যা নিয়েও আপনারা করতে পারেন। ওকে, তো ধরুন আমি লিখলাম যে ইমরান। এখন আমি কি করবো, দুটাকে যোগ করবো। সাপোজ আমি একটা ভেরিয়েবল দিলাম যে মাই নেম। ওকে, মাই নেম ইকুয়াল টু, এই যে আপনি এ নিয়েছেন আর বি নিয়েছেন, সাপোজ দুটাকে কনকেট করে অর্থাৎ যোগ করে আপনি এখানে রেখে দিলেন। এখন আপনি চাচ্ছেন এটাকে এখানে শো করবেন, কীভাবে শো করবেন, তো এখন এই আইডিটাকে আপনাকে কল করতে হবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, আর এটা করবেন আপনি যেভাবে, আর সেটা হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আপনি এখানে লিখবেন যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, তারপরে বাই আইডি, আমি যেভাবে লিখেছি ক্যামেল কেস ঠিক এভাবে আপনারা লিখবেন আইডি। তারপরে এখানে যে কাজটি করবেন, ওই যে আপনার আইডিটা যেখানে আপনি শো করতে চাচ্ছেন তাকে আপনি এখানে কল করবেন, এই যে কোটেশন দিয়ে আপনি এখানে দিবেন। তারপর আপনি কী করবেন, প্রপার্টিটা দিবেন কোনটা, এই যে আমি দেখিয়েছি ইনার এইচটিএমএল। ওকে, এইচটিএমএল এলিমেন্টকে সে কী করছে, এখানে ডিফাইন করছে। ওকে, ইনার এইচটিএমএল, তারপরে ইকুয়াল টু কোনটা শো করতে চাচ্ছেন, এই যে এখানে যে আপনি যোগ করে রেখেছেন অ্যাকচুয়ালি যে ভ্যালুটা আছে এটাকে শো করতে চাচ্ছেন। ওকে, তো ধরুন আমি কী করলাম, এখানে এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করলাম, এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না। তো কিছু দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, দিস ইজ এ সিলি মিস্টেক। ওই যে পিএইচপির কথা বলতে গিয়ে পিএইচপি চলে আসলো। তো এখানে অ্যাকচুয়ালি আপনি অবশ্যই কী করবেন, ভেরিয়েবলটা ডিফাইন করে নেবেন এরকম। ওকে ফাইন, ভেরিয়েবল ডিফাইন করে নেবেন যে এরকম করে। তো ধরুন আমি কী করলাম, এখন রিফ্রেশ দিলাম, এই যে এখানে কিন্তু চলে আসছে। তো অনেক সময় দেখা যায় যে ওই পিএইচপি নিয়ে কাজ করতে গেলে অনেক সময় এখানে ধরুন আপনি ডলার দিয়ে নিলেন। ওকে, এরকম ডলার, ওকে, ডলার দিয়ে আপনি ডিফাইন করে রাখলেন। তো এখন অবশ্যই আপনি যে কাজটি করবেন, আপনি এখানে যদি ডলার, যেমন ধরুন আপনি এখানে দিলেন যে
মাই, তারপরে এমনি একটা জাস্ট জাস্ট একটা সিম্বল আপনি ব্যবহার করলেন এইখানে, জাস্ট এরকম। তো এরকম সিম্বল যদি ব্যবহার করেন ওই এখানেও আপনার এই যে পুরোটার মাঝেও কিন্তু এরকম সিম্বল, মানে অর্থাৎ এখানে আপনি যেটা ডিফাইন করে দিবেন এখানে ওইটাকে ডিফাইন করে দিবেন, ওকে। আর যখন আপনি এখানে ভার দিবেন না তখন সে কি করবে, গ্লোবাল ভেরিয়েবল হিসেবে কিন্তু কাজ করে তখন, ওকে। তো ধরুন আমি যদি এখন এটাকে রিফ্রেশ দিই, সে কিন্তু নিচ্ছে, কারণ কি, সে কিন্তু এখন গ্লোবাল একটা ভেরিয়েবল। তো এরকম সাইন পড়ে যায় মাঝে মাঝে, অথবা দেখা যায় যে আপনিও এরকম সাইন আপনি দিয়ে ফেলতে পারেন। তো আমি ধরুন সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখন এটাকে রিফ্রেশ দিলাম, এই যে দেখুন এটাই শো করছে। তো এখন সে গ্লোবাল ভেরিয়েবল হিসেবে কাজ করছে, ওকে। তো ধরুন আমি ভার দিয়ে এটাকে সূচিত করে দিলাম, সূচিত করে দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ দিলাম, সে কাজ করছে, ওকে। সিলি মিস্টেক, তো এগুলো আপনারা খেয়াল রাখবেন। তো দেখানোর সময় অনেক সময় এরকম হয়ে যায়, তো যখন ভুল ভ্রান্তি আসবে তখনই কি করবো, আমরা ঠিকঠাক করে ফেলবো, তখন দেখবেন যে আর এটা ভুলার সম্ভাবনা থাকে না, আপনাদের দেখবেন যে খুব ভালোভাবে এটা মনে থাকবে। তো এটা গেল একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো যেটা হচ্ছে ডকুমেন্টেড রাইট, আমি যেটা আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি, ওকে। ডকুমেন্টেড রাইট, তো ডকুমেন্টেড রাইট করছেন কোনটাকে, এটাকে কিন্তু ডকুমেন্টেড রাইট করছেন। তার ডকুমেন্টেড রাইট করার সময় সরাসরি আপনি কি করবেন, এভাবে ভেরিয়েবলটা বসিয়ে দেবেন, এখানে আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোটেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওকে। তো আমি রিফ্রেশ দিলাম, এই যে দেখুন দেলোয়ার যে ইমরান ঠিকঠাকভাবে কাজ করছে, গেল। তারপরে ধরুন আপনি আরও যে কাজটি করতে পারেন, যেমন আমি অ্যালার্টের কথা বলেছিলাম আপনাদেরকে, উইন্ডো ডট অ্যালার্ট অথবা সরাসরি অ্যালার্ট। সাপোজ আমি লিখলাম যে উইন্ডো ডট অ্যালার্ট, ওকে। অ্যালার্টের মাঝে ধরুন আপনি দিয়ে দিলেন আপনার ভেরিয়েবলটা, অ্যাকচুয়ালি যে আউটপুটটা রেজাল্টটা সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন সে কী করবে, একটা বক্স দেখাবে এখানে দেলোয়ার যে ইমরান, দেলোয়ার জাহান ইমরান, ওকে। তো রিফ্রেশ করার পর সে কী করলো, সে এটাকে দেখালো, ওকে। তো আপনি সরাসরি ধরুন অ্যালার্ট ব্যবহার করছেন, তাও কোনো সমস্যা নেই, সে আউটপুট দিচ্ছে আপনাকে, ওকে। দেলোয়ার জাহান ইমরান গেল। তারপরে ধরুন আমি আরেকটা যেটা বলেছি আপনাদেরকে, কনসোল ডট লগ, তো আউটপুট আপনার কনসোলের মাঝে আপনি দেখবেন, যেমনটা কীভাবে আপনি লিখবেন, আপনি লিখবেন যে কনসোল ডট লগ, ওকে। এর মাঝে আপনি কি করবেন, আউটপুটটা এখানে দিচ্ছেন। তো এখানে কনসোল ডট লগ এর মাঝে আমি কি করলাম, এটা দিয়ে নিলাম। তো এখন ধরুন এই জিনিসটা সহজভাবে দেখাচ্ছি, আমি অ্যাকচুয়ালি গুগল ক্রোমে আমি ওপেন করছি। তো এখন ধরুন কনসোলে আপনি যাবেন কিভাবে, এই যে ইন্সপেক্ট লেখা আছে, আপনি ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্ট এলিমেন্ট বা ইন্সপেক্ট। তো এখন যাওয়ার পর এখানে দেখুন যে কনসোল লেখা আছে। তো ধরুন এই বারটা আপনাদের নিচেও থাকতে পারে, কোনো সমস্যা নেই, ভার্সন বেড়ে আমি এখানে নিয়ে আসছি। তো কনসোলে যখন আমি ক্লিক করলাম, এখন দেখুন এখানে কিন্তু সে আমার আউটপুটটা দেখাচ্ছে 25, তাই না, 25 কিন্তু দেখাচ্ছে, কারণ কি, এই দুটো যোগ করলে কি হয়, 25 হয়। তো অ্যাকচুয়ালি যে ডেভেলপার টুলগুলো কীভাবে ব্যবহার করবেন, কনসোল কীভাবে ব্যবহার করবেন, এর কাজ কি আমরা পরবর্তী পর্বে এটা দেখব। এটা এ পর্যন্তই আমি রাখছি। তো ওকে ফাইন, ধন্যবাদ।